দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। কয়েকদিন পরে শুরু হবে ঈদযাত্রা। এবারেও সড়ক পথে ঈদযাত্রায় বিভিন্ন স্থানে যানজট এবং ভোগান্তির শঙ্কা রয়েছে। এ নিয়ে জানতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছি সহকর্মী সাজিরুল সঞ্জয়ের সঙ্গে। সঞ্জয়, প্রতিবারই নানা রকম প্রস্তুতির কথা শোনা যায়, তারপরেও ভোগান্তির শিকার হতে হয় অনেককেই। এবারের চিত্র কেমন দেখছেন? বিশেষ কোনো প্রস্তুতি রয়েছে কিনা সেই খবর জানাবেন। ঈদযাত্রা সেটি কিন্তু শুরু করবে। আমি যদি একটু দেখাই, আবার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে লেনটি দেখা যাচ্ছে, যে লেনটিতে আসলে যানবাহন চলাচল করছে। এই লেনটি হয়ে কিন্তু আমরা গত ঈদ উল ফিতরেও দেখেছি, এই লেনটি হয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 22টি জেলার যানবাহন কিন্তু এই সরু একটি লেন দিয়ে চলাচল করতে আসলে অনেকটাই বাধ্য হয়েছে। কারণ যমুনা সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত যে 4 লেন সড়ক নির্মাণ কাজ, সেটি কিন্তু সমাপ্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু এই ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ চলমান থাকার ফলে একটি লেন হয়ে কিন্তু রাজশাহী রংপুর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে যানবাহনগুলো সেগুলো চলাচল করার ফলে কিন্তু আমরা গত ঈদ উল ফিতরেও দেখেছি এই লেনটিতে যানবাহনের দীর্ঘ সারি ছিল, বা যানবাহনের চাপ ছিল, কখনো কিন্তু যানজটেরও সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু এবারের যে বিশেষ প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নতুন একটি লেন কিন্তু চালু করে দেওয়া হচ্ছে, যে লেনটি দিয়ে কিন্তু রংপুর এবং বগুড়া আগামী, অর্থাৎ বগুড়া হয়ে রংপুরের যে জেলাগুলো রয়েছে, প্রায় 8 থেকে 10টি জেলার যানবাহন চলাচলের জন্য কিন্তু নতুন একটি লেন এবার চালু করা হচ্ছে, যেটির নির্মাণ কাজ কিন্তু ইতিমধ্যেই শেষ করে আনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, হাটিকুমরুল ইন্টারচেঞ্জ কর্তৃপক্ষের সাথে কথা বলে যে আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু এই লেনটি চালু করে দেওয়া হবে। তো এই লেনটি চালু হলে আসলে এবারের ঈদুল আজহায় যে যানজটের যে ভোগান্তি, সেটি কিন্তু আসলে অনেকটাই লাঘব হবে। এছাড়াও আরেকটি বিষয়, যে সিরাজগঞ্জের যমুনা সেতু থেকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত যে 19 কিলোমিটার মহাসড়ক, এই মহাসড়কটি কিন্তু 4 লেনের নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, যার ফলে কিন্তু একসময় যানজটের হটস্পট হিসেবে পরিচিত এই পয়েন্টটি কিন্তু এখন আসলে অনেকটাই স্বস্তির বার্তা আসলে দিচ্ছে এই মহাসড়কটি যারা ব্যবহার করে, বিশেষ করে ঈদ মৌসুমে যারা চলাচল করেন। তো এবারে কিন্তু ঈদের একদিকে যেমন যাত্রীরা ঢাকা থেকে ফিরবেন, অপরদিকে এই অঞ্চলের যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ঢাকার বিভিন্ন হাটের উদ্দেশ্যে আসলে বিভিন্ন যানবাহনে নিয়ে যাওয়া হবে। এই যে দ্বিমুখী যানবাহনের একটি চাপ সৃষ্টি হবে, সেটি মোকাবেলায় কিন্তু জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো আসলে এই ছিল সিরাজগঞ্জ থেকে ঈদযাত্রার প্রস্তুতির সর্বশেষ খবর। তামান্না। সঞ্জয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।